গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? বহুদিন পর আবার তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। মাঝখানে অনেক দিনই ব্লগ শেয়ার করা হয়নি, যা হোক যে কোনো কারণে শরীরও খারাপ ছিল, তো এখন একটু ঠিক আছে। তো দেখো আজকে কীরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, দেখো একদম কি সুন্দর। এই জানলা দিয়ে রোদ আসছে, একবার শুধু দেখে নাও। এই দেখো, এদিকে বসলে একদম লাইটটা কম। তো আজ থেকে আবার তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। মাঝখানে কিছুদিন অফ গেছে, শীত পড়েছে এবং শীত বেশ ভালোই পড়েছে, সেটা বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো। আর আজকে আমরা এক জায়গায় বেড়াতেও যাব, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার জন্য আমরা তৈয়ারি করছি, কি করব না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর দেখো এখানে সেজেগুজে বেরিয়ে পড়েছি আমি, একটু তো সাজুগুজু করতেই হবে, একটু শাড়ি তো পরতেই হবে। দেখো কেমন লাগছে তোমরাই জানিও কমেন্ট করে। আমরা বেরিয়ে পড়েছি সবাই একসাথে, দেখো বাইকে করে যাচ্ছি, দুষ্টাইকেও দেখাচ্ছি একটু একটু। কেমন লাগে তোমরা আমাদের ভীষণই জানাবে ভালো করে। প্রায় 3 ঘন্টার রাস্তা, বাট বেরোতে তো হবে আগে আগেই। আমরা একটু হেলতে দুলতেই যাচ্ছি এবং আমরা মাঝে মাঝে ব্রেক নিয়ে নিয়েও যাব। দেখো অলরেডি জ্যাম শুরুও হয়ে গেছে এখানে, চারিদিক থেকে জ্যাম ট্যাম সব শুরু হয়ে গেল, আর কি করার। আর আমরা ভাবছি কোথাও একটা আমরা হোল্ড করব, যেখানে একটু ব্রেকফাস্ট করার জন্য বা কিছুর জন্য। আর দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ওইখানে ব্যারাকপুরের উদ্দেশ্যে। আজকে যেখানে আমরা যাব, দেখো রাস্তায় দুষ্টাই আর দুষ্টাইয়ের বাবা একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছে, সেটা হচ্ছে পেটাই পরোটা। দেখো খাচ্ছে দুষ্টাই ওখানে বসে। আমি একটুখানি খেয়েছিলাম, কারণ আমার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ বাইরে বেরোবো অনেকটা সময়, এগুলো খুব একটা ইন্টারেস্ট আমার ছিল না। বাট ওরা একটুখানি লাঞ্চ সেরে নিয়েছে। আর কি, এবার আমরা দেখো পৌঁছে গেছি সেই অকেশনে, যে যার জন্য এত অপেক্ষা। এই হচ্ছে আমার নাতনি, দেখো পুরো একদম পরীর মতো সুন্দরী দেখতে। দেখো বসে পড়েছে কার কোলে জানো? এটা আমার হচ্ছে মেজো ভাসুরের ছেলে, এটা মেজো ভাসুরের ছেলে। আর ওর পাশে বসে আছে ডান দিকে অরিজিৎ, ও হচ্ছে আমার নভাসুরের ছেলে। আর তার পাশে দেখো এখানে আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ, দুষ্টাইকে। তো ও বলেছে, আমার ভাসুরজি বলেছে যে না, ওরা 3 ভাই মিলেই আমার ছেলেকে অন্নপ্রাশন দেবে, তাই সবাই সমান অধিকার। তো 3জনেই ভাত খাওয়াবে ওকে, এই পুচকুটাকে। এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি। তবে আজকে একটু কাজ ছিল জানো তো, আসলে কি বলো তো, এত সবাই মিলে ওকে চটকাচটকি করছে, সবাই টানাটানি করছে, তারপরে যা হয় আর কি। তো ভীষণ এনজয় করেছি আমরা। দেখো অলরেডি কান্না শুরু করে দিয়েছে ও, আর থাকতে চাইছে না। বাট যা হয়, এটার জন্যই তো অপেক্ষা, এটার জন্যই তো এত কষ্ট। দেখো সমস্ত খাবার সাজিয়ে দেওয়া হয়েছে, আর সবাই ওকে বলছে ক্যামেরার দিকে তাকাতে। দেখো দেখো আমার ছেলেও খুব এক্সাইটেড, বুঝেছো, বাচ্চাকে প্রথম খাওয়াবে তো ও ভীষণ এক্সাইটেড। আমি একটা মামু ওর, হ্যাঁ, তো আমি ওকে খাওয়াবো। ও ভীষণ মানে এই ব্যাপারে খুব ইন্টারেস্ট। আর সত্যি কথা বলতে জায়গাটা অনেকটা যদিও দূরে, তবু খুব ভালো লেগেছে জানো তো, খুব এনজয় করেছি আমরা। কারণ ব্যারাকপুর তো আর এত কাছে না, অনেকটাই দূরে। মানে আমরা গেছিলাম হচ্ছে বাইকে, তোমরা দেখতেই পেলে, একটু তো চাপ থাকবেই। দেখো ওকে খাওয়াচ্ছে, দেখো কি সুন্দর মিষ্টি করে খাচ্ছে। আর দেখো এখানে এটা আমার ননদ যে ছবি তুলছে, ওখানে আমার যা আছে, ভাসুররা আছে, সবাই আছে আর কি। এই দেখো ওকে আরেক ভাসুরের ছেলে খাওয়াচ্ছে। দেখো মিষ্টি মিষ্টি করে কি সুন্দর খাচ্ছে, সোনামাটা এত সুন্দর না মাম্মামটা। ওটাকে কোলে নিয়ে মনে হয় কি ওটাকে নিয়ে বসে থাকি। আমি তো বলেছিলাম যে আমাদের বাড়িতে দিয়ে যাও, ওকে নিয়ে থাকি, খুব মজা হবে তাহলে। তো যাই হোক, দেখো দুষ্টাই খাওয়াচ্ছে, দুষ্টাইকে বলছে ক্যামেরার দিকে তাকাও। তো যাক গিয়ে দিনটা না ভীষণই ভালো এনজয় করলাম, কাটালাম। সবসময় তো একরকম দিনই কাটাই, একটু নয় অন্যরকম দিন কাটলো, যাওয়াও হলো, ঘুরে আসাও হলো, একটু ট্রাভেল হয়েছে, কারণ বাইকে অনেকটাই রাস্তা, প্রায় 2.5-3 ঘন্টা লেগে গেছে বাইকে আমাদের, যেহেতু আমরা জায়গাটা অতটা ভালো চিনি না, ফার্স্ট টাইম গেছি। এবার দেখো আমরা এখানে বসে পড়েছি খেতে। এখানে ডাল আছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে, আর বাঁধাকপি দেখো আমাকে ওরা দেবে এখানে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর মাছ মাংস, মিষ্টি, পাঁপড়, চাটনি আর আইসক্রিম সবই ছিল। খুব ভালো আয়োজন হয়েছে, আমরা সবাই খুব ভালো খেয়েছি। সবচেয়ে বড় কথা, আমরা খুব আনন্দ করেছি ওখানে। এবং খেয়ে দিয়ে কী বলো তো, আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখানেই ব্লগটা শেষ করছি, বাই বাই।